সার্থকের অসুস্থতায় স্রোতের কোনো মতেই সেবা যত্ন নিতে নারাজ সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থকের তীব্র জ্বর গায়ে চলে আসে, ঠিক সেই মুহূর্তে স্রোত রাত করে দেরিতে বাড়ি ফেরা মাত্রই সার্থক বলতে থাকে যে এই তোমার সময় হলো, যখন বাইরেই ছিলে তাহলে গোটা রাতটা তো বাইরে তোমার সেই বয়ফ্রেন্ডের সাথেই কাটিয়ে দিলে পারতেন, বাড়িতে না ফিরলেও তো হতো। স্রোত ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে আচ্ছা স্যার, আপনার প্রবলেমটা কি বলুন তো, আমি যখনই বাড়ি ফিরি না কেন তাতে আপনার কি আসে যায় বলুন তো, কারণ কিছুদিন বাদে তো আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে, তখন নিশ্চয়ই আপনি আমার বাড়িতে গিয়ে আমার খোঁজ করবেন না এবং আমি কখন বাড়িতে ফিরেছি কি না ফিরেছি সে সম্পর্কে জিজ্ঞেস করবেন না। তাহলে এখন কেন আপনি আমাকে নিয়ে এতটা কৌতূহল প্রকাশ করছেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে সার্থকের পিসিমণি চলে আসে এবং এসে বলতে থাকে যে সার্থক, তোকে বরঞ্চ জলপট্টি দিয়ে দিই, আয় বাবা। ঠিক সেই মুহূর্তে সার্থককে স্রোত দেখে স্রোত বলতে থাকে যে কী ব্যাপার পিসিমণি, জলপট্টি কেন দিতে যাবে বলো তো, সার্থক স্যারের কী হয়েছে। ঠিক সেই মুহূর্তেই সার্থকের পিসিমণি যখন স্রোতকে বলতে নেয় তখনই সার্থক ওর পিসিমণিকে আটকে দেয় এবং বলতে থাকে যে খবরদার পিসিমণি, এই মেয়েটাকে তুমি বিন্দুমাত্র কোনো কিছু আমার সম্পর্কে জানানোর ইচ্ছাও প্রকাশ করবে না, কারণ আমি খুব ভালো করেই জানি যে এই মেয়েটা আমার সম্পর্কে জানার কোনো রকম কোনো অধিকার রাখে না। আর তার থেকে বড় কথা, ওর মতন একটা মেয়েকে বলেই বা কী হবে বলো তো, ও আর যাই হোক না কেন ও তো আমাকে সেবা যত্ন করে ম্যাজিক করে সুস্থ করে তুলতে পারবে না, তাই না। তখন স্রোত বলতে থাকে যে পিসিমণি তুমি আমাকে বলবে কী হয়েছে। তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে আরে কী আর বলবো, ও সন্ধ্যে থেকে আসার পর থেকেই জ্বরে এতটাই কাতর হয়ে পড়ে আছে যে ও জ্বর কোনো মতেই ছাড়ছে না, তার জন্যই আসলে আমি জলপট্টিটা নিয়েছিলাম। তুই যখন চলে এসেছিস তাহলে তুই বরঞ্চ ওকে জলপট্টিটা দিয়ে দে। তখন স্রোতকে আটকে দিয়ে সার্থক বলতে থাকে যে খবরদার পিসিমণি, তুমি কোনো মতে এই মেয়েটার হাতে জলপট্টির বোলটা ধরিয়ে দিবে না, কারণ আমি ওর হাত থেকে কোনো রকম কোনো সেবা যত্ন একদমই এক্সপেক্ট করি না। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ, আপনি আমার কাছ থেকে কেন সেবা যত্ন এক্সপেক্ট করবেন বলুন তো, আপনার তো এখন লাইফে নতুন একজন এসেছে আমার বান্ধবী, তার প্রতি আপনার যে আধিক্যতা আপনি পর্যন্ত তাকে কল করুন না, সেই এসে আপনার সেবা যত্ন করে আপনাকে সুস্থ করে তুলবে। তখন সার্থক বলতে থাকে যে কেন আমি তোমার বান্ধবীকে রাখতে যাবো বলো তো, সে আজই হোক না কেন সে তো আমার ঘরের বউ না, আমার সেবা যত্ন করার সত্যকার অর্থে যদি কারো উচিত সেটা হলো গিয়ে আমার ঘরের বউ, সেটা হলো গিয়ে তুমি। তুমি কোনো মতেই তো নিজের কাজকর্ম কোনো দায়িত্ব কর্তব্য কোনো কিছুই পালন করতে পারো না, তুমি একটা ব্যর্থ বউ হয়েছো, কিন্তু তার সত্ত্বেও তুমি সেই কথা কী করে স্বীকার করবে বলো তো, কারণ তুমি যে নাছোড়বান্দা, তুমি নিজের ভুল কোনোদিন স্বীকার করতেই শিখোনি। তুমি যে যাই বলো না কেন। ঠিক সেই মুহূর্তে সার্থকের পিসিমণি বলতে থাকে যে আচ্ছা সার্থক কী হচ্ছে বলতো। তখন সার্থক বলতে থাকে যে কেন তোমরা সবসময় আমার ভুলটাই দেখতে পারো, এখন নিশ্চয়ই আমাকেই বকাবকি করবে তোমরা যে তোমাদের বউকে কেন তুমি বকাবকি করছে, কিন্তু তার সত্ত্বেও তুমি একটা জিনিস খেয়াল করে দেখেছো পিসিমণি, রাতের 11টা বাজে তোমাদের বাড়ির বউ সেই নাকি দাবি করে যে সে ভালো বাড়ির মেয়ে, ভালো বাড়ির বউ, তাহলে ভালো ঘরের মেয়ে বউরাই এত রাত করে কি বাড়ি ফিরে সেই জিনিসটা একবার ওকে জিজ্ঞেস করার প্রয়োজন বলে মনে করেছো না, আসলে সেটা কেন প্রয়োজন মনে করবে, বরঞ্চ আমার নামে ও যদি কোনো নালিশ করে সেটাকে নিয়ে তোমরা একবার তহবিল করা শুরু করে দেবে বাবার কাছে গিয়ে, তাই না। তোমরা সেটাই তো একমাত্র পারো। শোনো স্রোত, আমি তোমাকে একটা কথা বলেছি, তোমার সেবা যত্ন আমার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে স্রোত বলতে থাকে যে তবে রে, আপনি যখন আমার দায়িত্ব কর্তব্যের উপর একবার প্রশ্ন তুলেছেন স্যার, তাহলে তো আমার সেবা যত্ন আপনাকে নিতেই হবে। যতক্ষণ পর্যন্ত না আপনাকে আমি সেবা যত্ন করে সুস্থ সবল করছি ততক্ষণ পর্যন্ত আমিও দম নেবো না। আমিও দেখেছি আপনি কী করে আমার হাত থেকে রেহাই পান। তখন স্রোতকে সার্থক আটকে দিয়ে বলতে থাকে যে দেখো স্রোত, একদম আমার উপরে জোর খাটানোর চেষ্টা করবে না। তখন স্রোত জোর খাটাতে গিয়ে সার্থকের উপরে পড়ে যায়। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।